আমাদের সমাজে একটি শব্দ প্রচলিত রয়েছে বা অনেকে না জানেই সেটি প্রচলিত করেছেন, সেটি হচ্ছে আকিকা যদি নাও প্রদান করে তাহলেও কোনো সমস্যা হবে না। এটি আমাদের অজ্ঞতাবশত বিষয়। আমাদের জ্ঞানের পরিধি ক্ষুদ্র, জ্ঞানের পরিধি অতীব কম, এই জন্য আমরা এই শব্দগুলো, এই বিষয়গুলো সামনে উপস্থাপনা করেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রহিনাতিন বিআকিকা, প্রতিটি বনি আদমকেই তার আকিকা প্রদান করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী 7 দিনের দিন আপনি আকিকা প্রদান করতে হবে। 7 দিনের দিন 4টি কাজ করা সুন্নাহ। 1 নম্বর হচ্ছে আকিকা করা, 2 নম্বর হচ্ছে তার সুন্দর একটি অর্থবহ নাম রাখা, 3 নম্বর হচ্ছে তার চুল মুন্ডানো, 4 নম্বর হচ্ছে এই যে চুল মুন্ডানোর পরে যে চুলগুলো হবে তার ওজন অনুযায়ী কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে সাদগাহ করে দেওয়া। এই আকিকাটা খুবই খুবই ভেরি ইম্পর্টেন্ট। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান, ইমাম হুসাইনকে আকিকা প্রদান করেছেন, তাদের নামে আকিকা দিয়েছেন এবং সাহাবে আজমাইনকে আকিকা করার ব্যাপারে তাগিদ করেছেন। তাহলে আমরা আকিকা করব, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের একটি সুন্নাহকে উজ্জীবিত করার জন্য, রাসূলের একটি সুন্নাহকে সমাজের মধ্যে পালন করার জন্য আমরা আকিকা করব। আমি চেষ্টা করব, অথবা আমরা চেষ্টা করব সকলে মিলে আমাদের আকিকাগুলো প্রদান করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, আমাদের ছেলে হোক কিংবা আমাদের মেয়ে হোক, আমরা যেন তাদের আকিকা প্রদান করতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ